ফেলানী হত্যার বিচারের দাবি জানিয়েছে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ফেলানী সহ সীমান্ত হত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানান তারা। ভারতের সাথে নতজানু সম্পর্ক বাদ দিয়ে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা এবং দেশটির সব রকম আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। 2011 সালের 7 জানুয়ারি সীমান্ত এলাকায় কিশোরী ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। 14 বছর পেরিয়ে গেলেও সেই হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। উল্টো 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত সীমান্তে 607 জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ। ফেলানী সহ সীমান্তে বাংলাদেশিদের অব্যাহত এমন হত্যাকাণ্ডের প্রতিবাদে বিকেলে শাহবাগে প্রতিবাদ বিক্ষোভ করে নাগরিক কমিটি। ভারতের সাথে নতজানু সম্পর্ক বাদ দিয়ে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা এবং দেশটির আগ্রাসন রুখে দেওয়ার আহ্বান জানান বক্তারা। বাংলাদেশের সাথে ভারতের যতগুলো চুক্তি হয়েছে, কোনো চুক্তিতেই বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয় নাই। বিভিন্ন সময়ে বিগত সময়গুলোতে ফেলানী সহ সীমান্তে যাদেরকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আয়োজনে বাংলা মোটরে এক আলোচনা সভায় বক্তারা বলেন, ভারতের শর্তহীন সমর্থনের কারণে 24 সালের 7 জানুয়ারি আরও একটি পাতানো নির্বাচন আয়োজন করে সাবেক ফ্যাসিবাদী সরকার। এই অভ্যুত্থানটা দিল্লির আধিপত্য, দিল্লির এখানকার যে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়াতে না দেওয়ার যে পলিসি, তার বিরুদ্ধে একটা রায় কিন্তু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার আহ্বান জানান দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক। ভারত যদি বাংলাদেশের সাথে একটা ভারসাম্যমূলক সম্পর্ক চায়, আমি এই শব্দটাই বলবো, ভারসাম্যমূলক সম্পর্ক। আমরাও চাই ভারতের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক। এটা যদি চায় তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। ভারতের সাথে করা সকল চুক্তি, বিশেষ করে দেশের স্বার্থ বিরোধী চুক্তিগুলো পূর্ণ মূল্যায়নের দাবি জানান বক্তারা। আমাদের ভারসাম্যমূলক। নজরুল ইসলাম, 71, ঢাকা।